সংশোধনের রাস্তা প্রকাশ করা ভালো, যেটা থেকে সে নিজেকে শুধরে নিতে পারে। বাস্তব কথা জীবনের ডিকশনারিতে বসিয়ে নেন। মানুষ যে জিনিস চেনে না, যে মানুষ যাকে চেনে না, যার মর্যাদা জানে না, যার ওজন যার দাম জানে না, সেই জিনিসের প্রতি তার ভয়ও থাকে না, তার ভক্তিও থাকে না। কি? মানুষ যে জিনিস চেনে না, তার ওজন বা তার দাম জানে না, তার প্রতি কোনো ভয়ও থাকে না আর ভক্তিও, জোরে বলে, থাকে না। মোড়ের মাথায় বসে আপনি চা খাচ্ছেন, যার পাশে বসে খাচ্ছেন তিনি হলেন থানার বড়বাবু, আপনি চেনেন না, তার সম্পর্কে আপনার জানা নেই। আপনি তার পাশে বসে চা খাচ্ছেন, মাঝে মাঝে মজাক করছেন, নোংরা ভাষাও বলছেন, গালাগালিও করছেন। যতক্ষণ আপনি জানতে পারবেন না যে আপনি কার পাশে বসে কথাটা বলছেন, ততক্ষণ আপনার কথার মধ্যে সংযম আসবে না, আর আপনার চালচলনও পাল্টাবে না। যখন বুঝে যাবেন, জেনে যাবেন ইনি থানার বড়বাবু, তখন কথা নরম হবে, ভদ্র হবে, ভালো কথা হবে, অভদ্র বা নোংরা কথা আপনার মুখে বার হবে না, কারণ আপনার মনে হবে পাশে বড়বাবু আছে। কথা বুঝেছেন? হ্যাঁ না না? তাহলে যে জিনিস আপনি চেনেন না বা তার দাম জানেন না, তার ভয়ও থাকে না, তার ভক্তিও থাকে না। এই জন্য কোনো বাংলার কবি লিখেছে, পাগল হলে জ্ঞানী মানুষ নোংরা জিনিস কুড়িয়ে খায়, দরিদ্রের হস্তে হীরা দিলে পাথর বলে ছুঁড়ে দেয়। কথা বুঝেছেন? আমার হাতে আংটি আছে দেখছেন, একটা লাল পাথর, হ্যাঁ না না? কত দাম হবে? 150, 200, 500। কিন্তু ঠিক এতটাই একটা পাথর আমার হাতে আছে যেটার দাম 60 থেকে 70 হাজার। আপনার কাছে দিলে ওই 200 টাকাই মনে হবে। কি হ্যাঁ না? কারণ আপনি ওই পাথরটা চেনেন না, শুধু কালার দেখে পছন্দ করেছেন, পাথরটাই চেনেন না। যখন আপনি জানবেন এটা 62,000 টাকার দামের পাথর, তখন আংটি পরবেন, কিন্তু দিনের 10 বার দেখবেন সারা পাথরটা খুলে পালাই নাই তো, কারণ এটা পালালে 62,000 টাকা যাবে, মনে থাকবে। এখন একে বারবার খালি ঘুরিয়ে দিকে করে বলে, ভাই আংটি ওদিক কেন? ভাই আপনি বুঝবেন না, তার মানে মালটা ভিতরে রাখতে চাচ্ছে, বাইরে রাখতে, কারণ এর দাম বোঝে। অতএব আগে আসেন, খুব ভালো। অতএব যে জিনিস আপনি চেনেন না বা যে জিনিস জানেন না, তার ভয়ও থাকে না, তার ভক্তিও থাকে। জোরে বলেন থাকে। এই জলসাটা আজ থেকে 15 বছর 17 বছর আগে আমি একবার এসেছি, আবার আল্লাহ আজকে এনেছে, এসেছি, আর হয়তো আসবো না। কিন্তু এই 17 বছরে না হলেও আরও 17টা জলসা হয়েছে, হ্যাঁ না না? আর আপনি আপনার জীবনে কয়েকটা 17 জলসা শুনেছেন। এবারে যদি আপনাকে জিজ্ঞাসা করি জলসা দেওয়ার আসল কারণ কি, জলসা শুনতে আসার আসল কারণ কি জানেন? জানেন না? অতএব এর ক্ষতি কতটা জানেন না, এর লাভ কতটাও যদি বলেন জানেন না। এতে কে কতটা পাবে আর কে পাবে না ওটাও জানেন না। জানেন? কারণ আসলে জলসা দেওয়ার কারণটাই আপনি জানেন না। কথা বুঝে এসছে? আশা রাখি এর আগে কথা আপনাকে কেউ বলে নাই, পরেও কেউ বলবে বলে আশা নাই।
মহতম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় কথা বুঝে নেন। আপনি জলসা শুনতে এসেছেন, খুব ভালো কথা, শুনবেন, চলে যাবেন। একজন মানুষ আল্লাহ অর্থ দিয়েছে, মুখে দাড়িও আছে, আমার মতো সবসময় পাগড়িও বাঁধে, বড় পাঞ্জাবি পরে। এখন তার শখ হয়েছে হজ করতে যাবে। কি করতে যাবে? হজ করতে যাবে। তো সে বেচারা টিকিট কেটে সব করে চলে গেছে। এখন মক্কায় গিয়ে দেখে প্রচণ্ড গরম, এমনিতে মরুভূমি এলাকা, উষ্ণ সময়, প্রচণ্ড গরম। তো তিনি জমজমের পানি অজু করেছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন, বড় জামাও পরেছেন, কিন্তু কাঁচা মেরে নামাজে দাঁড়িয়ে গেছেন। বলেন, যে মানুষটা কাঁচা মেরে কাবার সামনে নামাজে নিয়ত করেছে, জমজমের পানি দিয়ে অজু করেছে, এর অজু হবে? হ্যাঁ, ওর নামাজ হবে? হ্যাঁ না না? কেন হবে না? তাহলে হাঁটুর কাপড় খুলে গেলে, ফরজ তরফ হয়ে গেলে, প্রথম ফরজ ছিল সতর ঢাকা। কি জি? এখন প্রথম ফরজ সতর ঢাকা যদি খুলে যায়, তাহলে ওর পাঞ্জাবি দিয়েও লাভ নাই, দাড়ি দিয়েও লাভ নাই, পাগড়ি দিয়েও আর লাভ নাই, জমজমের পানি দিয়ে অজু করলে লাভ নাই, আর কাবার গায়ে সেজদা করলেও আর লাভ নাই, কারণ তার ফরজ তরফ হয়ে গেছে। কথা বুঝে এসছে ভাই? বুঝে এসছে কথা? বুঝতে পেরেছেন তো? এবারে বলেন, মুসলমানের প্রথম ফরজ কি? ঈমান আনা। কি ঠিক বলেছে? তার মানে আপনি ধর্ম সম্পর্কে যে একেবারে নিরক্ষর, এটা আপনারা প্রমাণ দিয়েছেন যে আমরা ধর্ম সম্পর্কে নিরক্ষর। এই নিরক্ষর মানুষের কাছে যদি কেউ সায়েন্সের ক্লাস করে, বুঝতে পারবো? বলো, নিরক্ষর বাচ্চাকে সামনে বসিয়ে সে ফিলোজাফার পড়াচ্ছে, ওর বাপ বুঝতে পারবে? হাঁ করে শুনবে, কিছু বুঝবে না। এজন্য সারা জীবন জলসা শুনেছেন, কিছুই বোঝেন নাই, কারণ আপনি নিরক্ষর। মুসলমানের যদি প্রথম ফরজ ঈমান আনা হয়, তাহলে বেঈমানের প্রথম ফরজ কি? জিজ্ঞেস করেন ভাই, বলেন। ছি 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 ছি। আরে কোন মানুষকে মুসলমান হওয়ার জন্য প্রথম ফরজ ঈমান আনা। কি জি? তো তাহলে আমি জিজ্ঞেস করছি, মুসলমানের প্রথম ফরজ কি? তার মানে আপনি জানেন না। কথা বুঝে এসছে? মুসলমানের প্রথম ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, কোন একটা বলতে পারছেন না? কোনটা প্রথম ফরজ? নামাজ। কি বলছে? ঠিক বলছে? বলছে হ্যাঁ। জানেনও না ওর যে ঠিক বলছে, আপনি কি দিয়ে বুঝলেন? তাতে হ্যাঁ বললেন? পাগলা কোথায়। আরে মুসলমানের প্রথম ফরজ হচ্ছে ইলিম শিক্ষা করা। আপনার কাছে ইলিম যদি না থাকে, আপনার সারা জীবনের নামাজ ওই গোবর ডাঙায় শেষ হয়ে যাবে, কবর ডাঙায় আর যাবে না। জিজ্ঞেস করেন, আপনি 40টা হজ করে যখন আপনি মরে যাবেন, ইলিম না থাকলে কবরে যাবার আগে ভোজা কুমড়ো হয়ে ধাপার কুমড়োর মতো শোবেন। লোকে চালছে হাজি বলে শোয়াবে, আর কবরে চালছে পেটাবে। মুসলমানের জীবনের প্রথম ইলম শিক্ষা ফরজ কি? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা কি? ফরজ। শুধু চলে আয়, সামনে চলে গেছে, বসেছে তো আত্মাহিয়াতুর মতো। হাবিব, এত দূর চলে এসেছো? বললে হ্যাঁ। আমার জন্য কি এনেছো? কি আনবো? কিছুই আনি নাই। বলি কি ভাব, এত দূর আমি যে একটা সাওয়ারি পাঠিয়ে তোমাকে নিয়ে এলাম, কিছুই আমরা খালি হাতে চলে এসছো? কিছু তো আনার দরকার ছিল।
একেবারে খালি। তো আল্লাহর হাবিব শোনাচ্ছে, কি আনবো বলো? জন্মের আগে বাপটাকেই তুলে নিলে, জ্ঞান হওয়ার আগে মাই চলে গেল, সোজা হয়ে দাঁড়াবার আগে দাদুই চলে গেল, চাচার কাছে সারা জীবন ঠেলা ঠোকর খেয়ে বড় হলাম, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আগে চাচাটাই চলে গেল। এমন নিঃস্ব ভিখারি কি আনবে বলো? দেশের মানুষ দেশ থেকে তাড়িয়ে বিদেশে পাঠিয়ে দিলে, দেশ ছাড়া, বাপ মা হারা, দাদু দাদি হারা এমন ভিখারি এতিম কি আনবে? কি আছে আনা? তো জিজ্ঞাসা করছে, হাবিব কিচ্ছু আনো নাই? আমি যদি এটা সুর করে বলতাম না, 1 ঘন্টা খেয়ে নিত। মিচি মিচি খালি গোলা টেনে টেনে কোঁ 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 করে বললে 1 ঘন্টা খেয়ে নিত। আল্লাহর নবী শোনাচ্ছেন, আল্লাহ বাপ নেই, মা নেই, দাদু নেই, দেশে নেই, কি আনবে? বলে হাবিব কিচ্ছু আনো নাই? বলে এনেছি। বলে কি এনেছো বলো? তুমি যদি খাবার আনো তো আমি খাই না, আল্লাহ খায় না। তুমি যদি ভালো পোশাক আনো তো আমি পরি না, আল্লাহ পরে না। তাহলে খাওয়া হবে না, পোশাকও হবে না। কি এনেছো? খেলনা এনেছো? তো আমার বাচ্চা কাচ্চা নেই, খেলার কেউ নেই, কি এনেছো বলো? কি আনবে বলো? তো সাইল যেমন মাসউল তেমন, মাস্টার যেমন ছাত্র তেমন। তো আল্লাহর হাবিব শোনাচ্ছে, আল্লাহ আমি যা এনেছি ওটা আপনার আরশে পাওয়া যায় না। কি বলো হাবিব, বুঝে বলো, কুল কায়নাত আমার, কোন ফায়া কোন আমার, সাতবার আসমান জমিন আমার, এখানে বলেন না। বলে শোনাও তবে দেখি। তো শোনাচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বাল আলামিন আল্লাহ রাতের অন্ধকারের চোখের পানি এনেছি, উম্মতের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সবর আর ধৈর্য এনেছি। বিশ্ব যখন নাপাক হতে ভেসে যাচ্ছে, আমি পবিত্রতা বজায় করে আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব তুমি এনেছো? বলে আল্লাহ তোমার কাছে চোখের পানি আছে বললে না, গিড়গিড়ানো আছে বললে না, উম্মতের কাছে মার খেয়ে রক্তাক্ত হয়ে দাঁত ভেঙে উঠে কেঁদে তখনও দোয়া করেছি, রব্বানা আমি ওদের উপরে নারাজ না, আপনি নারাজ হবেন না, এই ধৈর্য আর সবর নিয়ে এসেছি। আল্লাহ পাক বলে, হাবিবিটা বড় পছন্দ এনেছো, এবার আমারটা তুমি নাও, তোমার গিফট দিলে আমারটা নাও। বলে আপনার গিফট? বললে হ্যাঁ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমার তরফ থেকে রহমতের বর্ষণ হবে, শান্তির বর্ষণ হবে, দুশ্মন বন্ধু হবে, যারা তোমার বিপক্ষে ছিল সব তোমার আপন হবে, আর অসুবিধা হবে না। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, রব্বানা আপনার এই গিফটে আমি নবী খুশি না। কেন হাবিব কি চাও বলো? বলে আল্লাহ আমি আমার জন্য আসি না, এসেছি উম্মতের জন্য, আমার উম্মতকে কি দেবে বলো? বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ যেটা আমার জন্য ঠিক করেছো আমার উম্মতের জন্য ওটাই ঠিক করে দাও। ফেরেশতারা অবাক হয়ে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক শুনে, হাবিব রে যা তোর জন্য কবুল করে নিলাম, উম্মতকে বলে দিবি এই বরকত যদি নিতে চায় ওই নামাজের শেষে হাঁটু গেড়ে আমার নবীকে দরুদ শোনাবি। হ্যাঁ বাবা, দরুদ কোথায় পড়ে বলো? নামাজের ভেতরে না বাইরে? এই কোথায়, ভেতরে না বাইরে? জোরে বলে। অজু করে না বিনা অজুতে? নামাজ পড়ে না বিনা নামাজ পড়ে? জোরে বলে। কারণ নামাজ পড়ছে তো। মগরিব এশা পড়ে নাই, ফজর পড়ার নিয়ত নাই। মগরিব এশা পড়েও নাই, ফজর পড়ার নিয়ত নাই, আর মাথায় টুপি দিয়ে দরুদ পড়ছো। হ্যাঁ ভাই,
তোমার তো খবরই নাই দরুদ কার জন্য আর কে পড়ে আর কোথায় পড়েছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা বলে আমরা পড়তে পাবো না। হ্যাঁ দাঁড়ান, পাবেন পাবেন, বিনা নামাজে পাবো না, পাবেন। সকালবেলা বাড়ি থেকে বার হয়েছে, রাত্রি 11টায় বাড়ি গেছে। তো ঘরের বিবি মনক্ষুণ্ণ হয়ে রেগে গেছে, বলছে হ্যাঁ গো এত রাতে কোথায় ছিলে? আবার ডিউটি করে আসছে। কি ডিউটি করে আসছে জোরে বলে? তো ভাত দিয়ে ভাত খাইয়ে গায়ে হাত বুলিয়ে বলছে হ্যাঁ গো তোমার কোন 14 গোষ্ঠী চাকরি করতো, তুমি যে ওভার ডিউটি করতে গেলে? তোমার বাপ 14 গোষ্ঠী কেউ চাকরি করে? বললেন না। তো যার বাপের জন্মে চাকরি নেই সে ওভার ডিউটি কি করছিল? কথা বোঝেন নাই? ওভার ডিউটি তো তার চাকরি আছে যদি বলে। ওরে 5 ওয়াক্তের নামাজে দরুদ আছে যার, সারা জিন্দেগি তো দরুদ তার, বেনামাজি আবার দরুদ কিসের? তো তো চাকরি নাই রে বোকা কোথাকার, তো চাকরিটাই নাই। দরুদ পড়তে চলেছে সৌলুওয়ালা সৌলুওয়ালা। আবার বক্তাগুলো হচ্ছে এখন হাফ পাগলা। জোরে বলুন, ওর পড়ার অনুমতি নেই, তুই জোর করে কেন পড়াচ্ছিস? কথা বুঝে এসেছে বাবাজি? হ্যাঁ, এলিমটা শিখে বাড়ি যান যে দরুদ নামাজির জন্য। মন থাকবে ইনশাল্লাহ, বুঝতে পারলেন? হ্যাঁ, এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার বোঝা দরকার এখানে বসে দরুদ পড়লে কে নেকি পাবে আর কে পাবে না। সবাই পাবে না, আর সবাই পাবে না বলে বক্তারা খুতবাতেই বলে দিয়েছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার নেক বান্দাদের উপরে, বাকিদের উপরে না। হ্যাঁ না না, সে বেদাতি হোক আর শরিয়াতি, হেদায়তি হোক আর বজ্জাতি, ফুরফুরার হোক আর দেওবান্দার, তবলিগলার হোক আর হেজবুল্লাহ, ওই মুসলমানের ছেলে, সব বক্তারাই বলেছে আল্লাহ রহমত বর্ষণ হোক তার নেক বান্দাদের উপরে, অন্য কারোর জন্য না। কথা মনে থাকবে ইনশাল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চলুন এবারে ফিরে যাই। এতক্ষণ যা বললাম এটা তো জলসার কথাই নাই, এটা তো শুধু খালি ওই গল্প করে মরছে সময় কাটালো। যদি ভাগ্যবান হন তাহলে নিয়ত করেন ইলিম শিখে যাব, কারণ ইলিম না থাকলে আমল সব বেকার। আপনি ইলিম শিক্ষা প্রথম ফরজ বাদ দিলেন, তারপরে নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, জাকাত দিলেন, তার মানে কাঁচা মেরে জমজমের পানি অজু করে কাবা সেজদা করলেন, আপনার আমার হয়েছে কিছু? পকেটে আমারও পয়সা আছে, এরকম মেশিন আমিও কিনতে পারি, এর থেকে ভালো মেশিন কিনতে পারি, কিন্তু ওটা মেশিনটা চালানোর জন্য ইলমের দরকার। হ্যাঁ না না, মেশিন সব সাজানো হবে, আওয়াজ হবে না, মাইক জ্যাক ধুলে খালি বো করে আওয়াজ হবে। মেশিন কিনে পয়সা দিয়ে মাইক করা হলে হবে না, মাইক চালানো শিখতে হবে, তবে ওর দাম। কথা বুঝেছেন? চাপ্পা দাড়ি, বগলু পাগড়ি, ঝব্বর জামা, গোসলের ফরজ জামা, এর জামার কি দাম? অতএব কি শিক্ষা ফরজ? প্রথম বললাম, যদি বলে ইলিম শিক্ষা ফরজ। তো এই ইলিম শিক্ষা ফরজ ছিল, আর কোনো মানুষ যদি ফরজ তরক করে তার কোনো আমল আর হলো যদি বলে, তো মুসলমানের কাছে যখন ইলিম থাকবে না তখন কোনো আমল কাবিলে কবুল হবে না। তাই ওলামায়ে দ্বীন ছক করে হিকমতের সঙ্গে জুড়েছে যে যারা মসজিদ ও মাদ্রাসায় আসতে পারলো না, মক্তবে আসতে পারলো না, যারা দিন শেখার সুযোগ পেয়ে হারিয়ে ফেলেছে, আর সুযোগ পাবে না, এরকম একটা বাহানা করে একটা মজলিস করে কিছু ইলম এখান থেকে শিখে মোটামুটি ফরজটা আদায় করে মরুক, সে যেন কবরে গিয়ে বলতে পারে যে আমি ইলম শিক্ষা ফরজ ছিল, চেষ্টা করেছি, পারি আর না পারি।
এটার জন্য জলসা ছিল, এটার জন্য মিলাদ ছিল। বলেন আল্লাহওয়ালারা, সত্য কথা বলেন, এতদিন জলসা শুনে কি ইলিম শিখেছেন? কিছুই শেখেন নাই, কারণ আপনার জলসাতে ইলমের বায়ানই হয় নাই। কি 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 বায়ান হয়েছে? শুধু খালি গল্প আর গজুল্লা। বাবাজিরা আপনাদের কাছে বলে যায়, বাবা ও আরিফ বাড়ির বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, খালারা, বুবুরা, যে যেখান থেকে শুনছেন গো বাবা, দিলে ধুনে। আর এমন দারুণ বক্তা, সারা যে পুরো বস্তা পচা মাল, আপনার তো সেই ইলিমটাই নাই। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, এটা ছিল শেখার জন্য। এতগুলো কথা কেন বললাম? আপনি কিছু শেখার চেষ্টা করেন। এই মজলিসে আমার আগে আর আমার পরে যত বক্তা এসেছে, যত বক্তা আসবে, প্রত্যেকটি বক্তা বলে, ভাই চলুন দোষ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা, দর্শক চললো। কেউ যদি না জলবুন, সবাই মিলে পড়ুন, পড়ে না পড়ে না। একবার দরুদ শরীফ পড়লে কটা নাকি তাও জানে না। ও যখন লাভই জানবে না, ব্যবসা করবে কি? ব্যবসায়ী তো লাভের উপরে করে। তুই একবার দরুদ শরীফ পড়লে কটা নাকি? কটা? 40টা। কটা? 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে, 10টা রহমত নাজিল হবে। শোনেন না? আচ্ছা, সব হবে। এটা আমরা সবাই মোটামুটি ফ্রিতে পাবো, হ্যাঁ না না? জোরে বলেন। এই যে দরুদ শরীফ পড়া, এটা কে পড়তে বলেছে? নবী না আল্লাহ? ভাই কথা বলেন, চট করে শিখে নেন এখান থেকে, কাল সকালে গিয়ে বলবেন। বলেন, দরুদ শরীফ কে পড়তে বলেছে, নবী না আল্লাহ? কে পড়তে বলেছে? জানে না, বলছে নবী নবী কি যেন। ভাই না জানলে চুপ করে থাকে। কে পড়তে বলেছে? আল্লাহ বলেছে। কে বলেছে? যদি বলে আল্লাহ বলেছেন। তো আল্লাহ যেখানে দরুদ শরীফ পড়তে বলেছেন, শুধু আমাদের 5 জনের না, সবার। ভাই বাচ্চা একদম কথা বলবি না, কোনো বাচ্চা কথা বলবি না। আর বললে আমি তুলে ওই রাস্তায় বসিয়ে দেবো। আর চুপ করে বস। তোদের সুযোগ আছে, এদের সুযোগ না, এদের চান্স, লাস্ট চান্স চলছে। এই চান্সে ফেল করলে বাই চান্সে কবর চলে যাবে। কি বুঝলেন? নবী আল্লাহ যে দরুদ পড়তে বলেছেন, তা সবার জন্য না, শুধু বকমুল সাহেবদের জন্য? জোরে বলেন। এটাকে জানতেন না, এখান থেকে শিখে যান। আপনি যেটা জানতেন না, এখান থেকে শিখে যান যে দরুদ শরীফ আল্লাহ সবাইকে পড়তে বলে নাই। আমি সাইকেল চালাতে জানি না, আমার আব্বা আমাকে সাইকেল দিয়ে বলবে হেলাবারতলা থেকে 1 বালতি রসগোল্লা নিয়ে আয়। আমি যদি সাইকেল নিয়ে যাই, রসগোল্লা আসবে? কথা বলে। তাহলে বালতি নিয়ে যখন সাইকেলে চাপবো, বালতির আগে আমি পড়বো আর বালতি আমার উপরে পড়বে, কারণ আমি তো সাইকেল চালাতেই জানি না। কি জি? তাহলে আমার বাপ আমাকে বলবে? যদি বলে তো বাপ পাগল না ভালো। আমি জিন্দেগিতে 4 চাকা চালাতে জানি না। এখন আমার দাদি মারা গেছে, তো আমার বাপ আমাকে বলবে গাড়িটা নিয়ে গিয়ে তোর বোনকে নিয়ে আয়। আর আমি যদি বাপের কথা শুনে ওই গাড়ি নিয়ে বোনকে আনতে যাই, দাদির জানাজা আগে হবে না আমারটা? ভাই কথা বলে। আল্লাহ এইরকম ভুল বলতে পারেন? তা আপনি কি করে বললেন সবাইকে বলেছেন? তার মানে এর আগের বক্তারা আপনাদের জীবনে কখনো বলে নাই, আর ওরা জানে এটা বলে দিলে আমাদের আর দেশি মুরগি খাবার রাস্তা নাই। তোর সালারও যা করছিস কর, আমাদের খাইয়ে যা। এবারে শুনেন,
ভুলটা কোন জায়গাতে। এ দেখুন, এরা আমার কেউ নয়, আমি এদের চিনিও না, দেখেছি বলে এর আগে আমার মনেও পড়ে না। কিন্তু আপনাদের দেশের আলেমেরা, এরা আমি এক্ষুনি পালাবো, কিন্তু এনারা কোথায় পালাবে? পালাতে পারবে? অতএব আমি সত্য বলছি না মিথ্যা বলছি, এর দলিল আছে না না শুনে রেখে দেন। আপনারা সারা জীবন শুনেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনেছেন না? এই আয়াতটা পড়িয়েই আমরা বক্তারা বলি আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজিরা, সোনারা, লালেরা, বোঝার চেষ্টা করুন। আল্লাহ শোনেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ যেখানে দরুদ পড়ি, আমার ফেরেশতারাও সেখানে দরুদ পড়ে। ঈমানদার তোমরাও নবীর শানে দরুদ পড়ো। কারা বলেন? ও ঈমানদার তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? ঈমানদারদের দরুদ পড়েছে। ঈমানদারের মধ্যে না পড়লে দরুদ পড়ার কোনো কায়দা না। সবার বলেছে না ঈমানদারদের? জোরে বলেন, ঈমানদার কারা? আমরা সবাই? হ্যাঁ না না? কোরআন শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারের ডান দিকের উপর থেকে 4টে লাইনের নিচেতে 131 131 থেকে 37-এর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তুমি যদি ঈমান আনতে চাও, তুমি যদি ঈমানদার হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখিয়ে দাও। যেদিন সাহাবী ঈমান এনেছে, মদের বোতল ওইখানে ঢেলে দিয়েছে। যেদিন সাহাবী ঈমান এনেছে, সুদের টাকা ওই দিনই ছেড়ে দিয়েছে। যেদিন মুমিন ঈমান এনেছে, পর নারীর দিকে তাকানো সারা জনমের মতো ভুলে গেছে। যেদিন মুসলমান ঈমান এনেছে, নবী সাহাবীরা ঈমান এনেছে, বনের সম্পত্তি মেরে খাওয়া ভুলে গেছে, কোনো মানুষের ইজ্জত নষ্ট করা ভুলে গেছে, কোনো কাজ করার আগে নবীকে জিজ্ঞাসা করে তবে করেছে, ভালো কিংবা মন্দ ছাড়লে নবীকে শুনে ছেড়েছে, ধরলে নবীকে শুনিয়ে ধরেছে। নবীর কাছে না জিজ্ঞাসা করে কোনো জিনিস ছাড়ে নাই আর ধরে নাই। নবী যেটা বলেছে ওটাই মেনে নিয়েছে, কারো কোনো কথা মানল না। এটা ঈমানদারের নমুনা। এই আরিফ বাড়ির বন্ধুরা, আজকে জলসা থেকে শুরু করে সারা জীবন যত আমল করেছ, কবে ওলামাদের কাছে জিজ্ঞাসা করেছ বলো, আমার এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, আমার এইটা চলবে কি চলবে না, আমি মুসলমান হিসাবে কাজটা করতে পারবো কি পারবো না, কবে কার কাছে জিজ্ঞাসা করেছ? একবার হাত তুলে মোহাব্বতে বলো। ছেলের বিয়ে দাও তো জিজ্ঞাসা করো না, আমি আব্দুল করিম, আমার ছেলের নাম আব্দুল সোবাহান, ফলেনার বেটির সঙ্গে বিয়ে দেবো, তাদের পরিবেশটা এইরকম, হুজুর এইরকম বাড়ির মেয়ে বৌমা করা যাবে কিনা, এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক রাখা চলে কিনা, কবে জিজ্ঞাসা করেছ? কবে জিজ্ঞাসা করেছো হুজুর আমার একমাত্র কন্যা, আমি মক্তবে কোরআন শিখিয়েছি, আমার মেয়েটা বোরকা পরে, কিন্তু একটা জামাই ঠিক হয়েছে, কদমগাছিতে বাড়ি, একবার দাঁড়িয়ে মোছে বাপ হলো শয়তানের ধাড়ি, এর ছেলের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দেওয়া যাবে কিনা, আমার রাসূল এই বিয়েতে খুশি হবে কিনা, কবে জিজ্ঞাসা করেছ বলো?
যেদিন মেয়ে মার খেয়ে কেঁদে বাড়ি চলে যাবে, বলছে আমার তাবিজ আনতো। আরে বিয়ের আগে তাবিজটা দিলি না? কথা বল। জিন্দেগির কোন আমলটা কোরআনের কাছে জিজ্ঞাসা করেছো এটা হবে কিনা, তুমি ভালো মনে করে ফেললে। কোরআন শোনাচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকা। শুধু চলে আয়, শুধু চলে আয়। সামনে চলে গেছে, বসেছে তো আত্মাইহাতের মতো। হাবিব এত দূর চলে এসেছো? বললে হ্যাঁ। আমার জন্য কি এনেছো? কি আনবো? কিছুই আনি নাই। বলি কি ভাব, এত দূর আমি যে একটা সাওয়ারি পাঠিয়ে তোমাকে নিয়ে এলাম, কিছুই আমরা খালি হাতে চলে এসছো? কিছু তো আনার দরকার ছিল, একেবারে খালি। তো আল্লাহর হাবিব শোনাচ্ছে কি আনবো বলো। জন্মের আগে বাপটাকেই তুলে নিলে, জ্ঞান হওয়ার আগে মাই চলে গেল, সোজা হয়ে দাঁড়াবার আগে দাদুই চলে গেল, চাচার কাছে সারা জীবন ঠেলাঠেল খেয়ে বড় হলাম, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আগে চাচাটাই চলে গেল। এমন নিঃস্ব ভিখারি কি আনবে বলো? দেশের মানুষ দেশ থেকে তাড়িয়ে বিদেশে পাঠিয়ে দিলে, দেশ ছাড়া, বাপ মা হারা, দাদু দাদি হারা এমন ভিখারি এতিম কি আনবে? কি আছে আনার? তো জিজ্ঞাসা করছে হাবিব কিচ্ছু আনো নাই? আমি যদি এটা সুর করে বলতাম না, 1 ঘন্টা খেয়ে নিত। মিচি মিচি খালি গোলা টেনে টেনে কোঁ 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 করে বললে 1 ঘন্টা খেয়ে নিত। আল্লাহর নবী শোনাচ্ছেন, আল্লাহ বাপ নেই, মা নেই, দাদু নেই, দেশে নেই, কি আনবো? বলে হাবিব কিচ্ছু আনো নাই? বলে এনেছি। বলে কি এনেছো বলো? তুমি যদি খাবার আনো তো আমি খাই না, আল্লাহ খায় না। তুমি যদি ভালো পোশাক আনো তো আমি পরি না, আল্লাহ পরে না। তাহলে খাওয়া হবে না, পোশাকও হবে না। কি এনেছো? খেলনা এনেছো? তো আমার বাচ্চা কাচ্চা নেই, খেলার কেউ নেই, কি এনেছো বলো? কি আনবে বলো? তো সাইল যেমন মাসউল তেমন, মাস্টার যেমন ছাত্র তেমন। তো আল্লাহর হাবিব শোনাচ্ছে, আল্লাহ আমি যা এনেছি ওটা আপনার আরশে পাওয়া যায় না। কি বলো হাবিব, বুঝে বলো। কুল কায়নাত আমার, কোন ফায়াকুন আমার, সাতবার আসমান জমিন আমার। এখানে বলেন না, বলে শোনাও তবে দেখি। তো শোনাচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন আল্লাহ রাতের অন্ধকারে চোখের পানি এনেছি, উম্মতের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সবর আর ধৈর্য এনেছি। বিশ্ব যখন নাপাক স্রোতে ভেসে যাচ্ছে, আমি পবিত্রতা বজায় করে আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব তুমি এনেছো। বলে আল্লাহ তোমার কাছে চোখের পানি আছে বললে না, গিড়গিড়ানো আছে বললে না, উম্মতের কাছে মার খেয়ে রক্তাক্ত হয়ে দাঁত ভেঙে উঠে কেঁদে তখনও দোয়া করেছি, রব্বানা আমি ওদের উপরে নারাজ না, আপনি নারাজ হবেন না। এই ধৈর্য আর সবর নিয়ে এসেছি। আল্লাহ পাক বলে হাবিবিটা বড় পছন্দ এনেছো, এবার আমারটা তুমি নাও। তোমার গিফট দিলে আমারটা নাও। বলে আপনার গিফট? বললে হ্যাঁ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমার তরফ থেকে রহমতের বর্ষণ হবে, শান্তির বর্ষণ হবে, দুশ্মন বন্ধু হবে, যারা তোমার বিপক্ষে ছিল সব তোমার আপন হবে, আর অসুবিধা হবে না। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, রব্বানা আপনার এই গিফটে আমি নবী খুশি না। কেন হাবিব কি চাও বলো? বলে আল্লাহ আমি আমার জন্য আসি না, এসেছি উম্মতের জন্য। আমার উম্মতকে কি দেবে বলো? বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ যেটা আমার জন্য ঠিক করেছো আমার উম্মতের জন্য ওটাই ঠিক করে দাও। ফেরেশতারা অবাক হয়ে বলেছে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক শুনে হাবিব রে, যা তোর জন্য কবুল করে নিলাম, উম্মতকে বলে দিবি এই বরকত যদি নিতে চায় ওই নামাজের শেষে হাঁটু গেড়ে আমার নবীকে দরুদ শোনাবি। হ্যাঁ বাবা, দরুদ কোথায় পড়ে বলো? নামাজের ভেতরে না বাইরে? এই কোথায়, ভেতরে না বাইরে? জোরে বলে। অজু করে না বিনা অজুতে? নামাজ পড়ে না বিনা নামাজ পড়ে? জোরে বলে। নামাজ পড়ে পড়ছে তো। মগরিব এসা পড়ে নাই, ফজর পড়ার নিয়ত নাই। মগরিব এসা পড়েও নাই, ফজর পড়ার নিয়ত নাই, আর মাথায় টুপি দিয়ে দরুদ পড়ছো। হ্যাঁ ভাই, তোমার তো খবরই নাই দরুদ কার জন্য আর কে পড়ে আর কোথায় পড়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা বলে আমরা পড়তে পাবো না। হ্যাঁ দাঁড়ান, পাবেন পাবেন, বিনা নামাজে পাবো না, পাবেন। সকালবেলা বাড়ি থেকে বার হয়েছে, রাত্রি 11টায় বাড়ি গেছে, তো ঘরের বিবি মনক্ষুণ্ণ হয়ে রেগে গেছে, বলছে হ্যাঁ গো এত রাতে কোথায় ছিলে? আবার ডিউটি করে আসছে। কি ডিউটি করে আসছে জোরে বলে? তো ভাত দিয়ে ভাত খাইয়ে গায়ে হাত বুলিয়ে বলছে হ্যাঁ গো তোমার কোন 14 গোষ্ঠী চাকরি করতো, তুমি যে ওভার ডিউটি করতে গেলে? তোমার বাপ 14 গোষ্ঠী কেউ চাকরি করে? বললেন না। তো যার বাপের জন্মে চাকরি নেই সে ওভার ডিউটি কি করছিল? কথা বোঝেন নাই? ওভার ডিউটি তো তার চাকরি আছে যদি বলে। ওরে 5 ওয়াক্তের নামাজে দরুদ আছে যার, সারা জিন্দেগি তো দরুদ তার, বেনামাজে আবার দরুদ কিসের? তো তো চাকরি নাই রে বোকা কোথাকার, তো তো চাকরিটাই নাই। দরুদ পড়তে চলেছে ষোলওয়ালা ষোলওয়ালা। আবার বক্তাগুলো হচ্ছে এখন হাফ পাগলা। জোরে বলুন, ওর পড়ার অনুমতি নেই, তুই জোর করে কেন পড়াচ্ছিস? কথা বুঝে এসেছে বাবাজি? হ্যাঁ, এলিমটা শিখে বাড়ি যান যে দরুদ নামাজির জন্য। মন থাকবে ইনশাল্লাহ, বুঝতে পারবেন? হ্যাঁ, এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার বোঝা দরকার এখানে বসে দরুদ পড়লে কে নেকি পাবে আর কে পাবে না। সবাই পাবে না, আর সবাই পাবে না বলে বক্তারা খুতবাতেই বলে দিয়েছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার নেক বান্দাদের উপরে, বাকিদের উপরে না। হ্যাঁ না না, সে বেদাতি হোক আর শরিয়াতি, হেদায়তি হোক আর বজ্জাতি, ফুরফুরার হোক আর দেওবান্দার, তবলিগলার হোক আর হেদিবুল্লাহ, ওই মুসলমানের ছেলে, সব বক্তারাই বলেছে আল্লাহর রহমত বর্ষণ হোক তার নেক বান্দাদের উপরে, অন্য কারোর জন্য না। কথা মনে থাকবে ইনশাল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চলুন এবারে ফিরে যাই। এতক্ষণ যা বললাম এটা তো জলসার কথাই নাই, এটা তো শুধু খালি ওই গল্প করে মোলচার সময় কাটালো। যদি ভাগ্যবান হন তাহলে নিয়ত করেন ইলিম শিখে যাব, কারণ ইলিম না থাকলে আমল সব বেকার। আজ তাহলে উর্দু বোঝেন। उल्फत में बराबर है, वफा हो या जफा हो, हर चीज़ में लज्जत होती है अगर दिल में मज़ा हो। समझे कि नहीं समझे? मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্রান্ত হতে নিষ্কৃতি দিয়ে এমন মনোরম বাতাবরণে শয়তানের মুখে চুনকালি লাগিয়ে ফেরেশতার সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে বসার, বলার, শোনার ও আসার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি,
এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনিই থাকবেন। বাকি পৃথিবীতে কিছু একদিন ছিল না, আর একদিন সামনে আসছে যেদিন কিছুই থাকবে, কিছুই থাকবে থাকবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর কোথাও পালিয়ে গিয়ে জান বাঁচাবো এ সুযোগ কারো দেয় নাই, আর আমাকেও দেবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর প্রতিদিন ডেকে বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় শুবি চল। ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, ব্যাটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। বাঁচাবার ওখানে কোনো বন্ধু বন্ধু নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সবকটাই একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লেই বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। মাতাল মরুক আর মৌলবি মরুক, মরার পরে নাম কি? লাশ। পীর সাহেব মরুক আর বামুন মরুক, মরার পরে নাম কি? লাশ। সন্ন্যাসী মরুক আর আল্লাহর ওলি মরুক, মরার পরে নাম। তাহলে মরার পরে একটাই নাম কি? লাশ। আর ফেরেশতা বলছে শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, সাথে যাচ্ছে বাঁশ। সাথে কি যাচ্ছে যদি বলে? যদি আমল থাকে তাহলেই পাস, আর আমলে যদি টান পড়ে তো সাথে কি আছে? এটা বুঝে বাড়ি যাস যে আমল না থাকলে কপালে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলে আল্লাহ। ঠিক তারপরেই এই বাবা, এই এখান থেকে সরে যা, তোরা চল পালা, যা এখন চল পালা, যা তখন যা, আগে এখান থেকে যা। ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল্লিল আলমিন জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে
যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতেও কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর। ঠিক তারপরেই শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে যিনি লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ, অপদস্থ সব নিজের কাঁধে নিয়েছেন, উম্মতকে পেতে দিলেন না। যার মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধান দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো এত সুন্দর সুশীতল ছায়াতে বসতে পেরেছি, তা না হলে পারতাম না সেই নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জলসা আল্লাহ কি বলাবে আমি জানি না, আর আপনারা কি আশা নিয়ে বসেছেন সেটা আপনি জানেন, আল্লাহ জানে, আমার জানার কোনো কায়দাই না। শুরু করার আগে একটা, এই জলসাটা আজ থেকে 15 বছর 17 বছর আগে আমি একবার এসেছি, আবার আল্লাহ আজকে এনেছে এসেছি, আর হয়তো আসবো না। কিন্তু 17 বছরে না হলেও আরও 17টা জলসা হয়েছে, হ্যাঁ না না? আর আপনি আপনার জীবনে কয়েকটা 17 জলসা শুনেছেন? এবারে যদি আপনাকে জিজ্ঞাসা করি জলসা দেওয়ার আসল কারণ কি, জলসা শুনতে আসার আসল কারণ কি জানেন? জানেন না? অতএব এর ক্ষতি কতটা জানেন না, এর লাভ কতটাও যদি বলেন জানেন না। এতে কে কতটা পাবে আর কে পাবে না ওটাও জানেন না। জানেন? কারণ আসলে জলসা দেওয়ার কারণটাই আপনি জানেন না। কথা বুঝে এসছে? আশা রাখি এর আগে কথা আপনাকে কেউ বলে নাই, পরেও কেউ বলবে বলে আশা নাই। মহতম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় কথা বুঝে নেন। আপনি জলসা শুনতে এসেছেন, খুব ভালো কথা, শুনবেন চলে যাবেন। একজন মানুষ আল্লাহ অর্থ দিয়েছে, মুখে দাড়িও আছে, আমার মতো সবসময় পাগড়িও বাঁধে, বড় পাঞ্জাবি পরে। এখন তার শখ হয়েছে হজ করতে যাবে। কি করতে যাবে? হজ করতে যাবে। তো সে বেচারা টিকিট কেটে সব করে চলে গেছে। এখন মক্কায় গিয়ে দেখে প্রচণ্ড গরম, এমনিতে মরুভূমি এলাকা, উষ্ণ সময়, প্রচণ্ড গরম। তো তিনি জমজমের পানি অজু করেছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন, বড় জামাও পরেছেন, কিন্তু কাঁচা মেরে নামাজে দাঁড়িয়ে গেছেন। বলেন যে মানুষটা কাঁচা মেরে কাবার সামনে নামাজে নিয়ত করেছে, জমজমের পানি দিয়ে অজু করেছে, এর অজু হবে? হ্যাঁ, ওর নামাজ হবে? হ্যাঁ না না? কেন হবে না? তাহলে হাঁটুর কাপড় খুলে গেলে, ফরজ তরফ হয়ে গেলে, প্রথম ফরজ ছিল সতর ঢাকা, কি জি? এখন প্রথম ফরজ সতর ঢাকা যদি খুলে যায়, তাহলে ওর পাঞ্জাবি দিয়েও লাভ নাই, দাড়ি দিয়েও লাভ নাই, পাগড়ি দিয়েও আর লাভ নাই, জমজমের পানি দিয়ে অজু করলে লাভ নাই, আর কাবার গায়ে সেজদা করলেও আর লাভ নাই, কারণ তার ফরজ তরফ হয়ে গেছে। কথা বুঝে এসছে ভাই? বুঝে এসছে কথা? বুঝতে পেরেছেন তো? এবারে বলেন মুসলমানের প্রথম ফরজ কি? ঈমান আনা। কি ঠিক বলেছে? তার মানে আপনি ধর্ম সম্পর্কে যে একেবারে নিরক্ষর, এটা আপনারা প্রমাণ দিয়েছেন যে আমরা ধর্ম সম্পর্কে নিরক্ষর। এই নিরক্ষর মানুষের কাছে যদি কেউ সায়েন্সের ক্লাস করে, বুঝতে পারবো?
বলো নিরক্ষর বাচ্চাকে সামনে বসিয়ে সে ফিলোজাফার পড়াচ্ছে, ওর বাপ বুঝতে পারবে? হাঁ করে শুনবে, কিছু বুঝবে না। এবং সারা জীবন জলটা শুনেছেন, কিছুই বোঝেন নাই, কারণ আপনি নিরক্ষর। মুসলমানের যদি প্রথম ফরজ ঈমান আনা হয়, তাহলে বেঈমানের প্রথম ফরজ কি? জিজ্ঞেস করেন ভাই, বলেন। ছি 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 ছি। আরে কোনো মানুষকে মুসলমান হওয়ার জন্য প্রথম ফরজ ঈমান আনা, কি জি? তো তাহলে আমি জিজ্ঞেস করছি মুসলমানের প্রথম ফরজ কি? তার মানে আপনি জানেন না। কথা বুঝে এসছে? মুসলমানের প্রথম ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, কোন একটা বলতে পারছেন না? কোনটা প্রথম ফরজ? নামাজ। কি বলছে, ঠিক বলছে? বলছে হ্যাঁ। জানেনও না ওর যে ঠিক বলছে, আপনি কি দিয়ে বুঝলেন? তাতে হ্যাঁ বললেন? পাগলা কোথাটা। আরে মুসলমানের প্রথম ফরজ হচ্ছে ইলিম শিক্ষা করা। আপনার কাছে ইলিম যদি না থাকে, আপনার সারা জীবনের নামাজ ওই গোবর ডাঙায় শেষ হয়ে যাবে, কবর ডাঙায় আর যাবে না। জিজ্ঞেস করেন, আপনি 40টা হজ করে যখন আপনি মরে যাবেন, ইলিম না থাকলে কবরে যাবার আগে ভোজা কুমড়ো হয়ে ধাপার কুমড়োর মতো শোবেন। লোকে চালছে হাজি বলে শোয়াবে, আর কবরে চালছে পেটাবে। মুসলমানের জীবনের প্রথম ইলিম শিক্ষা ফরজ কি? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলিম শিক্ষা কি? ফরজ।